হ্যাঁ, হারিয়ে ফেলেছি তোমায়। অনেক দিন আগে হারিয়ে ফেলেছি। ভাবলাম সংবাদে কি বলবো, নিউজে কি ছাড়বো, নাকি পেপারে দেব। ভাবলাম না, দেয়াল লিখনে লিখব। দেয়াল লিখনে লিখতে গিয়ে দেখি সেখানে লেখা আছে, ভালোবাসার মানুষ কখনো হারিয়ে যায় না। তারা একটা নতুন ভালোবাসার মানুষ পেলে পুরনো ভালোবাসার মানুষের থেকে দূরত্ব তৈরি করে। দেয়ালে যেটা লিখেছিল সেটা আমার চোখ খুলে দিল। ভালোবাসার মানুষ কখনো দূরে চলে যায় না। তার রূপের কিংবা মানুষের, নতুন মানুষের পরিবর্তন হয়। ভালো থেকো, সুখে থেকো, আর যদি পারো যেমন করে আমাকে ভুলে গেছো, নতুন বন্ধুকে আবার সেরকম করে ভুলে যেও না। সুখে রেখো। বই বানানো হয়েছিল বিদ্যা অর্জনের জন্য। বই তো বানানো হলো বিদ্যা অর্জনের জন্য, কিন্তু বই পড়ে কটা মানুষ জ্ঞানী হয়েছে? বিদ্যা পেটে থাকলেই কি সে জ্ঞানী? যে মূর্খ তার মধ্যে কি জ্ঞান থাকতে পারে না? জ্ঞান থাকতে পারে। বিদ্যা যস্য বলং তস্য নির্বুদ্ধিস্য কুতবলম। যে পেনের কালি থাকে না, সেই পেন যতই দামি হোক না কেন তার মধ্যে কোনো দামই থাকে না। ঠিক মানুষের মধ্যেও তাই। মানুষের কাছে যতই টাকা পয়সা ধন দৌলত থাকুক না কেন, মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে, সেই মানুষের কোনো মূল্য নেই। ঠিক একটা খাবার যতই দামি হোক না কেন, যদি সেই খাবারটা পচে গিয়ে থাকে, সেই খাবারটা কিন্তু খাওয়া যায় না। সেটা বাড়ি হোক বা কোনো রেস্টুরেন্টই হোক, খাওয়া যায় না। ঠিক সেরকম মানুষ সাদা হোক বা কালো, তার মধ্যে যদি সৎ ব্যবহার, সৎ বুদ্ধি না থাকে, তাকে নিয়ে চলা ভীষণ কষ্ট। লোকে বলে একটা পাগলকে পারা যায়, কিন্তু একটা মাতালকে পারা যায় না। কিন্তু আমি বলবো, একটা বুদ্ধিযুক্ত কুট ব্যক্তির থেকে একটা নির্বুদ্ধি সৎ মানুষ অনেক ভালো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।